2 নম্বর বাড়ি, যেটাকে কবরের বাড়ি বলা হয়। কবরের বাড়িটা অস্থায়ী বাড়ি, সেখানে সবসময় থাকতে হবে না। মরার পর থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিন আয়াত নাম্বার 99-100 কবরের বাড়ি সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ, তাদের পিছনে দুনিয়ার পরেই তাদের জন্য আরেকটা বাড়ি আছে, তার নাম হলো বারজাখ, অর্থাৎ কবরের বাড়ি। এই কবরের বাড়ির মেয়াদ কতটুকু? ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত দিবসে উত্থাপিত হওয়া পর্যন্ত, ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেওয়া পর্যন্ত কবরের বাড়িতে থাকতে হবে। তাহলে আমরা দুনিয়ার বাড়ি সম্পর্কে জানলাম, কবরের বাড়িও সম্পর্কে জানলাম। দুনিয়ার বাড়ির সূচনা হলো মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসা, শেষ আপনার মৃত্যু। কবরের বাড়ির সূচনা হলো মরার পর থেকে শুরু, আর শেষ হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেওয়ার পরে। সবাই আমরা সিরিয়ার দিকে চলে যাব, শামের দিকে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, আশ-শাম আরদুল মানশার ওয়াল মাহশার, শাম বর্তমান যেটা সিরিয়া, এই সিরিয়াটা হবে আমাদের হাসরের মাঠ। ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেওয়ার পরেই আমাদের কবরের বাড়ির মেয়াদ শেষ হবে, আমরা চলে যাব হাসরের ময়দানের দিকে। চলেন, বাকি থাকলো 3 নম্বর বাড়ি। 3 নম্বর বাড়িটা হলো স্থায়ী, অনন্তকালের বাড়ি, যেই বাড়ির শুরু আছে শেষ নাই। সেটা হলো হয় জান্নাত আর না হয় জাহান্নাম, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সূরায় বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালের বাড়ির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছেন। 3 নম্বর বাড়ি, এটা কেমন বাড়ি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিন সূরা গাফির আয়াত নাম্বার 39 আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান ওয়া ইন্নাল আখিরাতা হুয়া দারুল করার, নিশ্চয়ই পরকালটাই হলো তোমাদের স্থায়ী বাড়ি। হাসরের মাঠ থেকে, বিচারের পর থেকে যেটা শুরু হবে, সেটাই হবে তোমার স্থায়ী বাড়ি। তাহলে আমরা কি জানলাম? 3টা জিনিস জানলাম, দুনিয়ার বাড়ি, কবরের বাড়ি, কবরের পরবর্তী একদম অনন্তকালের বাড়ি। এই 3টা বাড়ি সম্পর্কে জানলাম, এবং 3টা বাড়ির মধ্যে কোন বাড়ির মেয়াদ কখন শেষ, কোন বাড়িতে কেমন আচরণ করতে হবে, ওটাও আমরা জেনে গেলাম।